তেল শুধু একটি পণ্য নয়, এটি একটি রাষ্ট্রের ক্ষমতা, প্রভাব আর অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিশেষত সৌদি আরব, তেলের জোরেই নিজেদের মরুভূমির বুক থেকে গড়ে তুলেছে আধুনিক প্রযুক্তি নির্ভর সাম্রাজ্য। আর এবার সেই সৌদি দৃষ্টি দিয়েছে দক্ষিণ এশিয়ার ছোট্ট এক ভূখণ্ড বাংলাদেশের দিকে। উদ্দেশ্য বাংলাদেশকে একটি নতুন তেল হাব হিসেবে গড়ে তোলা। পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশে গড়ে উঠবে একটি তেল রিফাইনারি কারখানা, যেখান থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সরবরাহ করা হবে রিফাইন করা জ্বালানি। ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান এবছরের জানুয়ারিতে সরাসরি ঘোষণা দেন তারা বাংলাদেশে তেল রিফাইনারি স্থাপন করতে চায়। উদ্দেশ্য পরিষ্কার, পূর্ব ও দক্ষিণ এশিয়ার বিশাল বাজারে একটি আঞ্চলিক তেল সরবরাহ হাব তৈরি করা। এই ঘোষণার পরপরই আলোচনায় আসে দেশের দুটি প্রধান সমুদ্র বন্দর, পায়রা ও চট্টগ্রাম। সৌদির লক্ষ্য এই দুটি বন্দরের আশেপাশে রিফাইনিং সুবিধা গড়ে তোলা, যা থেকে কম খরচে এবং দ্রুততম সময়ে রপ্তানি করা যাবে তেল। বিশ্লেষকদের মতে ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক এই কৌশলগত পদক্ষেপ শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো অঞ্চলের জন্যই গেম চেঞ্জার হতে পারে। বাংলাদেশ এভাবে কেবল মধ্যস্থতাকারী নয়, হয়ে উঠতে পারে দক্ষিণ এশিয়ার জ্বালানি বাণিজ্যের এক কেন্দ্রবিন্দু। ফলে তেলের দৌড়ে এখন আর একা থাকবে না ভারত, তাদের একচেটিয়া প্রভাবকেও চ্যালেঞ্জ জানাবে এই নতুন বিনিয়োগ। বিশ্বে সৌদি আরব বর্তমানে প্রতিদিন উৎপাদন করে প্রায় 90 লাখ ব্যারেল তেল। তাদের লক্ষ্য 2027 সালের মধ্যে তা বাড়িয়ে দৈনিক 1,30,00,000 ব্যারেল করা। তবে সমস্যা হলো, এই বিশাল উৎপাদন হ্যান্ডেল করার মতো পরিশোধনাগার সৌদি আরবের নিজস্ব ভূখণ্ডেই পর্যাপ্ত নেই। ফলে চাহিদা মেটাতে তাদের দরকার জনশক্তি, প্রযুক্তি এবং সর্বোপরি কৌশলগত অবস্থান। আর ঠিক এখানেই সৌদির নজরে এসেছে বাংলাদেশ। বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহার করে কাঁচা তেল আনা হবে, আর দেশেই হবে রিফাইনিং। এখান থেকে সরবরাহ হবে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এমনকি ভারতের উত্তর পূর্বাঞ্চলে। এতে করে বাংলাদেশ শুধু ট্রানজিট রুট নয়, হয়ে উঠবে একটি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রও। স্বভাবতই এতে লাভবান হবে সৌদি আরব, তবে বাংলাদেশের জন্য এই সুযোগটি বহু গুণে গুরুত্বপূর্ণ। দেশীয় পর্যায়ে তৈরি হবে কর্মসংস্থান, বাড়বে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ, আন্তর্জাতিক বাণিজ্যে প্রবেশ করবে নতুন এক মাত্রায়। এমনকি এই প্রকল্প ঘিরে দেশের ভেতরে গড়ে উঠতে পারে আরও বহু পরিপূরক শিল্প, যেমন পেট্রোকেমিক্যাল, ট্রান্সপোর্টেশন, স্টোরেজ এবং ট্যাক্স হাব সিস্টেম। তবে প্রশ্ন থাকে, বাংলাদেশ কি প্রস্তুত? আগের সরকারের আমলে বহু বড় প্রকল্প কেবল কাগজে কলমে ঘুরে ফিরে হারিয়ে গেছে। বিনিয়োগে আগ্রহী প্রতিষ্ঠানগুলো নানা অদৃশ্য জটিলতায় পড়ে ফিরে গেছে দেশ ছেড়ে। যেমন সৌদির একোয়া পাওয়ার কোম্পানি যখন $3.5 বিলিয়ন বিনিয়োগে আগ্রহী ছিল, তখন তা আটকে গিয়েছিল প্রশাসনিক গাফিলতির কারণে। তবে নতুন সরকার এসে বিনিয়োগ বান্ধব নীতিমালা নিয়ে এগোচ্ছে বলেই আশার আলো দেখা যাচ্ছে। সৌদির মতো দেশের সঙ্গে স্ট্র্যাটেজিক সহযোগিতা বাংলাদেশের জন্য কেবল অর্থনৈতিক নয়, কূটনৈতিক শক্তিও বাড়াবে। এখন অপেক্ষা, এই পরিকল্পনা কতটা দ্রুত বাস্তবে রূপ নেয় এবং বাংলাদেশের অর্থনীতিকে কতটা উঁচুতে নিয়ে যেতে পারে। তবে এটুকু নিশ্চিত, সৌদি তেল কারখানা যদি বাংলাদেশে স্থাপিত হয়, তাহলে তা শুধু অর্থনীতির গতি বাড়াবে না, এই অঞ্চলের ভূ রাজনীতিতে বাংলাদেশকে বসাবে এক নতুন চেয়ারে। আর এই পদক্ষেপেই ভারতের একচেটিয়া প্রভাব একটু হলেও নড়বড়ে হয়ে উঠবে। আর বাংলাদেশে কি হবে দক্ষিণ এশিয়ার পরবর্তী তেল সাম্রাজ্য, তা সময়ই বলে দেবে।